আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গীতার ১১১ বিচার। আমাদের হাতে যে সূত্রগুলো এসেছে সেগুলো ঘেঁটে একটা অদ্ভুত প্রশ্ন মাথায় ঘুরছে। আজ আমরা একবিংশ শতাব্দীতে বাস করছি, যেখানে চারিদিকে ইনফরমেশন ওভারলোড, স্ট্রেস আর মনোযোগের অভাব। এরকম একটা সময়ে ৫,০০০ বছরের পুরনো একটা বইয়ের জ্ঞান আমাদের কিভাবে সাহায্য করতে পারে, বিশেষ করে যখন সেই জ্ঞানকে ১১১টা ছোট ছোট পয়েন্টে ভেঙে পরিবেশন করা হচ্ছে। এটা কি সত্যিই কোনো সমাধান, নাকি প্রাচীন জ্ঞানের এক ধরনের ফাস্টফুড সংস্করণ? দারুণ একটা প্রশ্ন দিয়ে শুরু হলো। এটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। তাই নাকি? হ্যাঁ, গীতার ১১১ বিচার আসলে গীতার বিশাল জ্ঞান সমুদ্র থেকে তুলে আনা ১১১টি মণিমুক্তোর মতো। এর উদ্দেশ্য কিন্তু পুরো গ্রন্থকে প্রতিস্থাপন করা নয়, বরং এই ব্যস্ত জীবনে মানুষকে গীতার প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক জ্ঞানের সাথে পরিচয় করিয়ে দেওয়া। ও আচ্ছা। ভাবুন তো, সবার তো আর ৭০০ শ্লোক পড়ার বা তার গভীর দর্শন বোঝার মতো সময় বা ধৈর্য থাকে না। এই সংকলনটা তাদের জন্য একটা প্রবেশদ্বার হিসেবে কাজ করে। একটা এন্ট্রি পয়েন্ট, তাই তো? বেশ আকর্ষণীয় ধারণা। তাহলে চলুন এই প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢোকা যাক। দেখি এই ১১১টি বিচারের মধ্যে এমন কি লুকিয়ে আছে যা আজকের দিনের একজন ছাত্র, একজন পেশাদার বা যে কোনো সাধারণ মানুষের জীবনের জটিলতা কমাতে পারে। এই সূত্রগুলো দেখতে গিয়ে যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে সেটা হলো ফলের আশা না করে নিজের কাজ করে যাওয়া। এটা তো প্রায় সবখানেই গীতার মূল বার্তা হিসেবে তুলে ধরা হয়। কিন্তু আজকের দিনে যেখানে আমাদের সবকিছুই রেজাল্ট ওরিয়েন্টেড, পরীক্ষার নম্বর থেকে শুরু করে চাকরির অ্যাপ্রেজাল, সেখানে এই ধারণাটা কি একটু অবাস্তব শোনায় না? শুনতে অবাস্তব লাগলেও এটাই শায়দ আজকের দিনের সবচেয়ে বড় প্রোডাক্টিভিটি হ্যাক। বাহ! জগতে আমরা যাকে প্রসেস ওরিয়েন্টেড মাইন্ডসেট বা অ্যাথলিটসদের ক্ষেত্রে প্লেয়িং ইন দ্য জোন বলি, গীতা হাজার হাজার বছর আগে তার আধ্যাত্মিক সংস্করণ দিয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক। এটাকে বলা হয় কর্ম ও অনাসক্তি। এটা কিন্তু কাজ ছেড়ে দিতে বলছে না বা ফলের প্রতি উদাসীন হতেও বলছে না, বরং বলছে ফলাফলের দুশ্চিন্তা তোমার সেরা কাজটা করার পথে সবচেয়ে বড় বাধা। তার মানে দুশ্চিন্তাটাকেই বাদ দিতে বলা হচ্ছে। ঠিক তাই। ভাবুন, একজন ক্রিকেটার যদি বল মারার সময় কেবল ৬ হবে কিনা বা আউট হয়ে যাবে কিনা এই চিন্তা করতে থাকে, তাহলে সে কি বলে ঠিকমতো মনোযোগ দিতে পারবে? না, পারবে না। পারবে না। গীতা বলছে তোমার অধিকার আছে শুধু কর্মে, ফলে নয়। এর মানে হলো নিজের ১০০% মনোযোগ ও শক্তি দিয়ে কাজটা করো, ফলাফল যা হওয়ার তা হবে। এই মুক্তিটা যখন আসে তখন কাজের মান এমনিতেই বেড়ে যায়। ফলাফলের চিন্তা থেকে মুক্ত হয়েই সেরা ফল পাওয়া যায়। এখানেই এর সৌন্দর্য। এটা তো এক ধরনের মানসিক স্বাধীনতার কথা বলছে। ফলাফলের বোঝা মাথা থেকে নামিয়ে শুধু কাজের প্রক্রিয়ায় ডুবে যাওয়া। এই ধারণাটার সাথেই তো মানসিক শক্তি আর ভারসাম্যের বিষয়টা খুব ঘনিষ্ঠভাবে জড়িত, তাই না? একদম কারণ ফলাফলের মোহ থেকেই তো আমাদের মনে ঝড় ওঠে। একদম ফলাফলের মোহ থেকেই যে মুক্তি, এটাই কিন্তু মানসিক শক্তির আসল উৎস। যখন আমাদের সুখ বা দুঃখ বাইরের কোনো ফলাফলের উপর নির্ভর করে না, তখনই তো আমরা সত্যিকারের ভারসাম্য খুঁজে পাই। গীতা বলছে সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় এগুলো গরম আর ঠান্ডার অনুভূতির মতো, আসবে আর যাবে। এগুলো জীবনেরই অংশ। আচ্ছা। যে এসবে অতিরিক্ত প্রভাবিত না হয়ে স্থির থাকতে পারে, সেই স্থিতিশীল। কিন্তু এটা বলা যত সহজ, করা তো ততটাই কঠিন। ধরুন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাসের পর মাস একটা প্রজেক্টে কাজ করল, কিন্তু শেষে ক্লায়েন্ট সেটা বাতিল করে দিল। তখন তো হতাশ হওয়াটাই স্বাভাবিক। স্বাভাবিক। গীতা কিন্তু অনুভূতিহীন হতে বলে না, বরং শেখায় সেই অনুভূতির দ্বারা নিয়ন্ত্রিত না হতে। ও ওই ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এই শিক্ষাটা থেকে দুটো জিনিস বুঝতে সাহায্য করবে। প্রথমত, তার নিয়ন্ত্রণ ছিল শুধুমাত্র কোড লেখার ওপর, ক্লায়েন্টের সিদ্ধান্তের ওপর নয়। ঠিক। দ্বিতীয়ত, এই অভিজ্ঞতা থেকে সে যা শিখেছে সেটাই তার আসল অর্জন, প্রজেক্টের সাফল্য বা ব্যর্থতা নয়। আর এখানেই ১১১ বিচারের মতো সংকলনগুলো কাজে আসে। যখন এমন ধাক্কা লাগে তখন পুরো গীতা পড়ার মানসিকতা থাকে না, কিন্তু ওই একটা লাইন, তোমার অধিকার শুধু কর্মে, হয়তো সেই মুহূর্তে তাকে একটা মানসিক অবলম্বন বা অ্যাঙ্কার দিতে পারে। বাহ! তার মানে এই ছোট ছোট জ্ঞানকণাগুলো কঠিন সময় মানসিক ফার্স্ট এইডের মতো কাজ করে।
আচ্ছা, এই সূত্রগুলো পড়তে গিয়ে আরেকটা বিষয় আমাকে খুব ভাবিয়েছে। প্রায় প্রত্যেকটাতেই আত্ম উপলব্ধি বা সেলফ রিয়েলাইজেশনের ওপর জোর দেয়া হয়েছে। আত্মা অবিনশ্বর আর শরীর নশ্বর, এই ধারণাটা আজকের এই বস্তুবাদী যুগে বোঝা একটু কঠিন হতে পারে। আমরা তো নিজেদের এই শরীর, আমাদের কাজ, আমাদের সামাজিক পরিচয় এগুলো দিয়েই চিনি। এই দুটো ধারণাকে এক জায়গায় আনা কি সম্ভব? এটা একটা চমৎকার প্রশ্ন, কারণ অনেকেই এই ধারণাটাকে শুধুমাত্র একটা আধ্যাত্মিক বা পারলৌকিক বিষয় বলে মনে করেন, কিন্তু এর একটা খুব বাস্তব প্রয়োগ আছে। তাই নাকি? হ্যাঁ, গীতা বলছে আমাদের আসল পরিচয় আমাদের শরীর, আমাদের পদবি বা আমাদের ব্যাংক ব্যালেন্স নয়, এগুলো সব অস্থায়ী। আমাদের আসল সত্তা হল ভেতরের চেতনা বা আত্মা, যা অপরিবর্তনীয়। এখন ভাবুন, যখন কেউ তার পরিচয় শুধুমাত্র তার জব টাইটেলের ওপর ভিত্তি করে তৈরি করে আর হঠাৎ তার চাকরিটা চলে যায়, তখন কি হয়? তার পুরো জগৎটা ভেঙে পড়ে, সে এক ধরনের অস্তিত্বের সংকটে পড়ে। ঠিক তাই, কিন্তু আত্ম উপলব্ধির জ্ঞানটা থাকলে সে বুঝবে যে তার আসল পরিচয় চাকরিটা ছিল না, সে তার চেয়েও বড় কিছু। এই জ্ঞানটা আমাদের এক ধরনের গভীর স্থিতিশীলতা দেয়। বাইরের পরিস্থিতি যতই বদলাক না কেন, ভেতরের কেন্দ্রটা ঠিক থাকে। এটা নিছক কোনো দার্শনিক ধারণা নয়, এটা হলো একটা আনব্রেকেবল সেন্স অফ সেলফ খুঁজে পাওয়া। এই ধারণাগুলোর সাথে তো আবার ধর্ম পালনের কথাও খুব জোরালোভাবে বলা হয়েছে। এই ধর্ম শব্দটা শুনলেই আমাদের মাথায় প্রচলিত পূজা পার্বণের ছবি ভেসে ওঠে, কিন্তু সূত্রগুলো বলছে গীতার ধর্মের অর্থ আরও ব্যাপক। হ্যাঁ, এবং এটা বোঝা খুব জরুরি। গীতায় ধর্ম বলতে কোনো নির্দিষ্ট উপাসনা পদ্ধতিকে বোঝানো হয়নি। এর আক্ষরিক অর্থ হল যা ধারণ করে, অর্থাৎ আমাদের যা করা উচিত, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। আর এখানে বিষয়টা জটিল হয়ে ওঠে, কারণ সব পরিস্থিতিতে সঠিক কাজ বা ধর্ম কি তা বোঝা সহজ নয়। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের অবস্থা, তার সামনে একদিকে গুরু, ভাই, আত্মীয়স্বজন, হ্যাঁ আর অন্যদিকে একজন যোদ্ধা হিসেবে তার কর্তব্য। হ্যাঁ এটাই তো গীতার মূল সংকট। একদম, এটাই হলো ধর্মসংকট। অর্জুনের সমস্যাটা কিন্তু এই ছিল না যে কোন দেবতার পূজা করতে হবে। তার সমস্যা ছিল একজন ছাত্র হিসেবে গুরুর প্রতি তার ধর্ম, একজন আত্মীয় হিসেবে পরিবারের প্রতি তার ধর্ম, এবং একজন ক্ষত্রিয় বা যোদ্ধা হিসেবে রাজ্যের প্রতি তার ধর্মের মধ্যে কোনটা সে পালন করবে। এক চরম দ্বিধা। এই চরম দ্বিধার মুহূর্তে কৃষ্ণ তাকে যে পথ দেখান, সেটাই হল গীতার জ্ঞান। তিনি বলেন, এখানে অর্জুনের সবচেয়ে বড় ধর্ম হল একজন যোদ্ধা হিসেবে তার কর্তব্য পালন করা, কারণ তা বৃহত্তর মঙ্গলের জন্য প্রয়োজন। তার মানে ধর্ম মানে হল নির্দিষ্ট পরিস্থিতিতে নিজের সঠিক কর্তব্যটা বিচার বুদ্ধি দিয়ে বেছে নেওয়া। হ্যাঁ, এটা একটা কনটেক্সট সেন্সিটিভ ডিউটি। আমাদের জীবনেও তো এমন অনেক ধর্মসংকট আসে, পরিবারের প্রতি দায়িত্ব আর নিজের স্বপ্নের প্রতি দায়িত্বের মধ্যে সংঘাত, সত্যতার সাথে ব্যবসা করা নাকি লাভের জন্য একটু অন্যায় পথ নেওয়া, এই সবই তো এক ধরনের ধর্মসংকট। গীতা আমাদের সেই বিচার করার ক্ষমতা দেয়। এই কর্তব্য পালনের ধারণার সাথেই তো নির্লিপ্ততা বা ত্যাগের বিষয়টা চলে আসে। অনেকেই ত্যাগ শব্দটা শুনলে ভাবেন এর মানে কি সবকিছু ছেড়ে ছুড়ে সন্ন্যাসী হয়ে যাওয়া, ঘর সংসার কাজকর্ম সব ছেড়ে দেওয়া? এটা সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর মধ্যে একটা। গীতার নির্লিপ্ততা বা ত্যাগ মানে কর্মত্যাগ নয়, বরং কর্মফলের প্রতি আসক্তি আর অহংকার ত্যাগ করা। আপনি আপনার পরিবার, আপনার কাজ কোনো কিছুই ছাড়বেন না, কিন্তু সেগুলোর ফলাফলের সাথে নিজেকে এমনভাবে জড়াবেন না যে আপনার মানসিক শান্তি নষ্ট হয়ে যায়। একটা উদাহরণ দেওয়া যায়? অবশ্যই, একটা খুব সুন্দর উদাহরণ দিই। একজন সার্জন যখন অপারেশন করেন, তখন তিনি রোগীর প্রতি সহানুভূতিশীল হন, কিন্তু তিনি যদি অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়েন, হায় হায় রোগীটা যদি মারা যায় এই ভেবে যদি তার হাত কাঁপে, তাহলে কি তিনি অপারেশনটা ঠিকভাবে করতে পারবেন? না, কখনোই না। তাকে ডিট্যাচ থাকতে হবে, কিন্তু নিজের কাজে পুরি তারা ফোকাস থাকতে হবে। এক্স্যাক্টলি, এটাই গীতার নির্লিপ্ততা। একে বলা হয় ডিট্যাচড ইনভলভমেন্ট। নিজের দায়িত্বটা ভালোবাসার সাথে পুরো মনোযোগ দিয়ে পালন করা, কিন্তু ফলাফলের আবেগ থেকে নিজেকে কিছুটা দূরে রাখা। এই ত্যাগের মাধ্যমেই ভেতরের শান্তি আসে। যখন আমাদের সুখ বা দুঃখ বাইরের কোনো বস্তু বা ব্যক্তির ওপর পুরোপুরি নির্ভরশীল থাকে না, তখনই আমরা প্রকৃত অর্থে স্বাধীন হই। বাহ,
এই ডিট্যাচড ইনভলভমেন্টের ধারণাটা তো অসাধারণ। সবশেষে আমাদের সূত্রগুলোতে ভক্তি, নম্রতা এবং সেবার কথাও বলা হয়েছে। তার মানে এই পথটা শুধু জ্ঞান বা কর্মের মতো একাকী সাধনার পথ নয়। একদমই নয়। গীতা একটা ভারসাম্যপূর্ণ পথের কথা বলে। এখানে ভক্তি মানে অন্ধবিশ্বাস নয়। ভক্তি মানে হলো এটা স্বীকার করা যে আমি একা সবকিছু নিয়ন্ত্রণ করি না, আমার চেয়েও বড় কোনো শক্তি বা উদ্দেশ্য আছে। এই বোধটা যখন আসে তখন আমাদের ভেতর থেকে অহংকার কমে যায় এবং নম্রতা জন্মায়। আর এই নম্রতা থেকেই আসে অন্যের সেবা করার ইচ্ছা। নিজের কাজকে শুধু ব্যক্তিগত লাভের জন্য না দেখে সেটাকে এক বৃহত্তর উদ্দেশ্যে, সমাজ বা ঈশ্বরের সেবায় সমর্পণ করা। তার মানে একজন বিজ্ঞানী যখন মানব কল্যাণে গবেষণা করেন বা একজন শিল্পী যখন তার সৃষ্টির মাধ্যমে মানুষকে আনন্দ দেন, সেটাও এক ধরনের ভক্তি বা সেবা হতে পারে। নিঃসন্দেহে যে কোনো কাজ যখন সেটা অহংকার মুক্ত হয়ে নিষ্ঠার সাথে এবং বৃহত্তর মঙ্গলের উদ্দেশ্যে করা হয়, সেটাই এক ধরনের উপাসনা হয়ে ওঠে। গীতা জ্ঞান, কর্ম, ধ্যান এবং ভক্তি এই সবগুলো পথকে একসাথে মিলিয়ে একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন দেয়। আর এই 11 বিচার সেই পূর্ণাঙ্গ দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলগুলোকে আমাদের হাতে তুলে দেয়। তাহলে পুরো আলোচনাটা শোনার পর আমার মনে হচ্ছে এই যে প্রাচীন জ্ঞানকে আধুনিক জীবনের উদাহরণ বা গল্পের সাথে জুড়ে দেওয়া হচ্ছে, এটাই এই ফরম্যাটের সার্থকতা। এটা গীতার শিক্ষাকে শুধুমাত্র একটা ধর্মগ্রন্থের পাতায় আটকে না রেখে তাকে মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ করে তুলছে। ঠিক তাই, এটি প্রাচীন জ্ঞান এবং আধুনিক বিশ্বের মধ্যে একটা সেতু তৈরি করছে। যখন বলা হয় মানসিক ভারসাম্য রাখো, তখন একজন ট্রেডার শেয়ার বাজারের ওঠানামার শান্ত থাকার পথ খুঁজে পান। যখন বলা হয় কর্তব্যে মনোযোগ দাও, তখন একজন ছাত্র পরীক্ষার দুশ্চিন্তা থেকে বেরিয়ে এসে পড়ায় মন দিতে পারে। ঠিক। এই বিন্যাসটি মানুষকে শুধু তথ্য দেয় না, বরং সেই তথ্যকে কিভাবে জীবনে কাজে লাগানো যায় তারও একটা ধারণা দেয়। প্রতিটি বিচার বা শিক্ষা যেন এক একটি টুল বা সরঞ্জাম, যা জীবনের বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে মূল বার্তাটা কি দাঁড়ালো? আমার মনে হচ্ছে গীতার শিক্ষা শুধুমাত্র কোনো জটিল দর্শন নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য একটি অত্যন্ত বাস্তব এবং প্রাসঙ্গিক টুলকিট। একদম। এবং এটা কোনো নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর জন্য নয়, বরং এটা মানব জীবনের কিছু মৌলিক প্রশ্নের উত্তর দেয়। আমাদের কর্তব্য কি, কিভাবে মানসিক শান্তি বজায় রাখা যায় এবং জীবনের বৃহত্তর উদ্দেশ্য কি, এই সব খুঁজে পেতে সাহায্য করে। গীতার 111 বিচার সেই বিশাল জ্ঞানসমুদ্র থেকে কয়েকটি সহজলভ্য মণিমুক্ত তুলে আনার মতো, যা আমাদের প্রতিদিনের পথ চলতে আলো দেখায়। অসাধারণভাবে পুরো বিষয়টা তুলে ধরলেন। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা আমাকে শুরু থেকেই ভাবাচ্ছিল। নিশ্চয়ই। আজকের এই তথ্য বিস্ফোরণের যুগে, যেখানে আমরা সবকিছু সংক্ষিপ্ত আকারে বা বাইট সাইজড কন্টেন্ট হিসেবে পেতে অভ্যস্ত, টিকটক ভিডিও থেকে শুরু করে টুইটারে থ্রেড পর্যন্ত, সেখানে গীতার মতো প্রাচীন এবং গভীর জ্ঞানের এই ধরনের সারসংক্ষেপ কি আদতে আমাদের মূল গ্রন্থের গভীরতা থেকে দূরে সরিয়ে দিচ্ছে? এটা কি আমাদের অলস করে তুলছে, যাতে আমরা আর গভীরে যেতে না চাই? নাকি উল্টোটা সত্যি, এটা আসলে জ্ঞানকে আরও বেশি মানুষের কাছে সহজলভ্য করে তুলে এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে, যা আগে শুধু পণ্ডিতদের জন্যই খোলা ছিল? এই প্রশ্নটা ভাবনার জন্য রইল।